নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আর আমার বরের একটা শখের জিনিস, সেটা হলো গাছ লাগানো, যেটা আমরা দুজন খুবই ভালোবাসি, ভীষণ পরিমাণে ভালোবাসি। আমাদের অবসর সময়ে আমরা টিভি বা মোবাইল না দেখে আমরা এই জিনিসটাকে ভীষণ পরিমাণে পছন্দ করি, এতে সময় দেওয়া পছন্দ করি। আর আজকে আমি বাজারে গেছিলাম, তো অনেকগুলো বীজ নিয়ে এসেছি, একটু খাদ্য খাবারও নিয়ে এসেছি গাছের জন্যে। কারণ অনেক দিন জায়গাগুলো পড়ে আছে, কিছু করা হয় না। প্রতি বছর করি, শীতকালে আর গরমকালে বেশি করা হয়, বর্ষাকালে খুব কম হয়। কেন কি বর্ষাকালে এত জল হয়ে যায় যে অর্ধেক জিনিসই নষ্ট হয়ে যায়, তো মন খারাপ হয়ে যায়। তো দেখো, আমি নিয়ে এসেছি নানান রকমের বীজ নিয়ে এসেছি, একটু একটু ওষুধপত্র নিয়ে এসেছি, সার নিয়ে এসেছি, রাসায়নিক সার নিয়ে এসেছি, তারপরে জৈব সার নিয়ে এসেছি, সব রকম মিক্স করে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম অল্প কিছু লঙ্কা চারা, আমার বাড়িতে লঙ্কা অলরেডি অনেক আছে, তবুও নিয়ে এসেছি। আর আমি সত্যি বলছি, প্রচণ্ড ঘেমে গেছিলাম, এত রোদ এত গরম, মানে রাস্তায় কী বলবো, রাত্রিবেলা ঠান্ডা কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। তো গিয়ে দেখো এনেছি উচ্ছে বীজ এনেছি, যেটা আমি ফার্স্ট তোমাদের সাথে দেখালাম। উচ্ছে বীজ অল্প করে, এটা করলা না, উচ্ছেও না, মিডিয়ামটা যাকে বলে। তারপরে ছিল ধনে বীজ, সব ধনে পাতার আর কি যেটা বলে বীজ। তো সবই অল্প অল্প ছিল, বেশি মানে বেশি আনিনি, যেহেতু আমার জায়গা খুব অল্প, সেজন্য অল্প অল্প এনেছি। আর লাল শাকের বীজ এনেছিলাম, সেটা দেখাতে পারিনি। এই দেখো প্যাকেটটা অলরেডি ছিঁড়ে গেছে, ছিঁড়ে প্লাস্টিকের মধ্যে পড়ছিল। সবই আমি অল্প অল্প টাকা এনেছি। আর এটা হলো বিনসের বীজ, বিনস আমি অল্প করে দেবো, আর কিছুটা রেখে দেবো, মানে 1 মাস পর আবার কিছুটা বুনবো, তাহলে লাস্টের সিজনে শীত যখন যায় তখনও পাওয়া যায়। আর দেখো, কিনে তো সবই খাওয়া যায়, কিন্তু বাড়িতে তার একটা আনন্দই আলাদা। আর ছিল হচ্ছে মেথি বীজ, মেথির শাক করবো কিছুটা, আর কিছুটা হচ্ছে বরবটি, এটাকে মাখন বরবটি বলে। আর হচ্ছে লাউ বীজ রয়েছে, এটাও শীতের লম্বা লম্বা যে লাউগুলো হয় সেই লাউ বীজ। মানে সব একদম টোটালি যতটুকু পেরেছি নিয়ে এসেছি। আর এটা হলো বিট বীজ, বিট, পালং শাকের বীজ ভেবো না, কিন্তু পালং শাকের বীজ আর বিটের বীজ প্রায় একই রকম দেখতে হয়। আমিও প্রথমবার কনফিউজড হয়ে গেছিলাম, হয়ে গিয়ে আমি ভুল করে মানে পালংয়ের মতো বসিয়ে দিয়েছিলাম, তারপর দেখি বিট গাছ উঠেছে, কিন্তু আমি আলাদা যেহেতু করিনি, সেহেতু ওই গত বছর বিটটা হতে পারেনি। তো সব কিছু কিছু বীজ আমি অল্প অল্প করে একটু জলে ভিজিয়ে দিলাম। তারপরে এ দেখো আমার জায়গাটা কয়টুকু, সেটুকু আমার বর তো ভীষণ মজা, মানে ভীষণ আনন্দ, ও এগুলো দেখলে আরও সবথেকে বেশি আনন্দ হয়। নিজে নিজে কুপিয়েছে যতটা পেরেছে। আর ছোট্ট জায়গা আমাদের, তার মধ্যে থেকে অল্প অল্প জিনিস করার চেষ্টা করি। ফাঁকা জায়গাটা খুব কম আমাদের, বেশিরভাগটা দিয়ে বাড়ি বাড়ি ছড়ানো রয়েছে চারদিকটা দিয়ে। এ দেখো নানা রকম, এগুলো হচ্ছে রাসায়নিক সার, আর সাথে জৈব সার, যেটা তোমাদের প্রথমে বলেছি জৈব সারও ছিল। রাসায়নিক দেখো, আমরা সার ছাড়া করার চেষ্টা করি, কিন্তু কিছুটা রাসায়নিক সার হলে সুবিধা হয়। না হলে দেখো অতিরিক্ত এত পোকামাকড়, এই জ্বালায় কিচ্ছু রাখা যায় না। একেতে তো হনুমানের উৎপাত আমাদের এখানে, তারপর পোকামাকড় প্রচণ্ড, যেহেতু আশেপাশে কেউ কোনো কিছু গাছ বনে না, একমাত্র আমরাই করি, সো পোকামাকড়টা এখানে একটু বেশি হয়। এইটুকু জায়গা খুপিয়েছে, আর এই দেখো এটুকুনি জায়গা, এটুকু জায়গা করেছে, এখানটায় হয়তো যত সম্ভব মেথি শাক দেওয়া হবে, দেখা যাক কী হয়। টাটা।